পয়গম্বর বলেন আর কোন দিকে তাকাস না, ওই মেয়েটাকে বিয়ে করে নি ফাজফার বিজাতিদ্দিন, তাহলে ওই মেয়ের দ্বারা আল্লাহর দিন হেফাজত হবে। চিল্লা কান্না মারহাবা। এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেন আর দুনিয়া কুল্লা মাতাউন, পুরা পৃথিবীটাই হলো সম্পদ। এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? খায়রু মাতাই দুনিয়াল মারআতুস সালিহা। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের নাম হইল নেককার বিবি। সুবহানাল্লাহ বলেন। এ যারা নেককার বিবি পাইছো তারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদটা পেয়ে গেছো। এই জন্য বাবা পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন যে স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিনও ঝগড়া হয় না, ওই স্বামী স্ত্রীকে তোমরা জান্নাতি স্বামী স্ত্রী বলতে পারো। আল্লাহু আকবার। বাদান মায়ের চরিত্র যদি ভালো হয়, বাবার চরিত্র যদি ভালো হয়, তাহলে অবশ্যই ওই পরিবার থেকে আল্লাহর ওলি তৈরি হবে। কথা বলেন না ঠিক কিনা? এবার বলেন তো বাবা, কোন সন্তান যদি গুনার কাজ করে, কোন সন্তান যদি অপরাধ করে, সকলে বলে আসলে ওর মা খারাপ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। আরে স্বামী স্ত্রী যখন নেককার হবে, আল্লাহ তার ওরস থেকে আল্লাহর ওলি তৈরি করে দিবেন। আল্লাহু আকবার বলেন। একটা ঘটনা বললে বাবা ক্লিয়ার বুঝতে পারবা। তোমরা সকলে নাম শুনছো আব্দুল কাদের জিলানী। আই বড় পীর আব্দুল কাদের জিলানী রে জিলানী। নাম শুনো নাই বাবা? নাম শুনো নাই? আব্দুল কাদের জিলানীর আব্বা কেমন ব্যক্তি ছিল? বাবার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা। জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই। এ বাবা রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়তো। সকালবেলা ফজরের টাইমে জামাতের সাথে ফজরের নামাজ পড়তো। নামাজ শেষ করে যখন সকলে চলে যাইতো, আবু সালেহ জঙ্গি মুসা সুন্দর করে সূরা ইয়াসিন তিলাওয়াত করতো। পয়গম্বর বলেন যেই ব্যক্তি সকালবেলায় সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ওই ব্যক্তির সারা দিনের রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আল্লাহর বান্দা ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইতো। এর আগে মসজিদ থেকে বের হতো না। মহিলা মানুষ সামনে দেখলে মাথাটা নিচের দিকে দিত। কি জন্য দিত বাবা? আল্লাহ কোরআনে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন মহিলা দেখলে যে মাথাটাকে নিচের দিকে দিছে, এইটা হলো ওর জন্য সবচাইতে বড় তাকওয়া। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কোনো পুরুষ কোনো মহিলাকে দেখে নিচের দিকে মাথা দিয়ে চোখটা বন্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের কলবের মধ্যে ঈমানি মজা পাওয়া দেয়। এবার আবু সালেহ জঙ্গি মুসা জীবনে কোনোদিন নারীর দিকে তাকায় নাই, জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই। আবু সালেহ জঙ্গি মুসা একদিন ইরাক নদীর কিনারে দিয়ে যাইতেছে, হঠাৎ করে কানের মধ্যে জোহরের আজান চলে আসছে। আবু সালেহ জঙ্গি মুসা চিন্তা করে আমি একজন মুসলমান, আর মুসলমান কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না। পয়গম্বর হাদিসে বলছেন যাকে 5 ওয়াক্ত মসজিদে যাওয়া দেখো তাকে তোমরা মুমিন বলো, আর মুমিনের জন্যই আল্লাহর জান্নাত ওয়াজিব। ইন্না লিকুল্লি শাইইন আলামুন আলামাতুল ঈমানি আস-সালাত।
একজন আল্লাহর বান্দা মুমিন কেমনে চিনবা? যখন দেখবা ওই বান্দারা নামাজ পড়ে তখন মনে করবা সেই হইল মুমিন। এই যুবক জীবনে কত নামাজ কাজা করলি, একটা বার কি চিন্তা করছিস নি? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। কবরের এক একটা দিন দুনিয়ার 1000 দিনের মতো মনে হবে রে বাবা। এ বাবা 2,88,00,000 বছরকে 1000 দিয়ে গুণন দে, দেখ না বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত বছর তোকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। বাবা আমার কথাগুলো কানের ভিতরে ঢুকা, এরপরে নামাজ কাজা করি। যুবক কবর প্রত্যেক দিন 70 বার করে ডাকে, আইনা বাইতুল আহদা, আমি কবর একা একির ঘর, আইনা বাইতুল জুলমাত, আমি কবর অন্ধকারের ঘর, আইনা বাইতুল হাইওয়ালা করাও, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। এ দুনিয়ার মানুষ আমার কবরে আসবি, ইমানটারে ঠিক করে আসি। ইমান ছাড়া এই কবরে কোনো কিছুই চলবে না। বাবা একটু চোখটা বন্ধ করে দেখ না, ও মা একটু চোখটা বন্ধ করে দেখ। একা একা ঘরের মধ্যে ঘুমাইতেছিস না, মা অথবা ছেলেও তোর পাশে ঘুমাইতেছে, স্বামীও তোর পাশে ঘুমাইতেছে, লাইট জ্বলে, তারপরেও তোমার তুই অস্থির হয়ে যা। ও যুবক তারপরেও তুমি অস্থির হয়ে যাও। একটাবার চোখটা বন্ধ করে দেখো, কবর এমন একটা জায়গা চতুর সাইডে শুধু মাটি। দুনিয়ার মানুষরা এত কঠিন এত কঠিন, তোমার মাটির মধ্যে শোয়া, তার উপরে ডাউট গোলা দিয়েছে একটু ছিদ্র যেন না থাকে, বাতাস যেন না ঢুকতে পারে। দেখো না বাঁশের উপর দিয়া তালাই গোলা দিয়েছে, মনকে মন মাটি দিয়া কবরের ময়দানে তোমারে বন্দি করে রাখছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি কবরে গেছে তার চাইতে বড়ই তোমার কেউ নাই। তার কবরে খাবারের কোনো ব্যবস্থা নাই, তার কবরে পানির কোনো ব্যবস্থা নাই, তার কবরে কোনো সাথী নাই। ও ভাই ওই অন্ধকার কবরে কেমনে থাকবা? ও বোন অন্ধকার কবরে কেমনে থাকবা? এই রাস্তা দিয়ে এলোমেলো চলো, তুমি কি একটাবার চিন্তা করিয়া দেখো না, তোমার এই অবস্থায় মউত হয়ে যায়, তোমার ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা বাবা, ঠিক কিনা? শুধু তুমি একাই তো নয়, যতগুলা পুরুষ তোমাকে দেখবে, যতগুলা পুরুষ তোমাকে দেখবে, ওই পুরুষগুলা যদি